আসসালামু আলাইকুম। আজ আমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আর এই বিষয়টা আমাদের ঈমান সম্পর্কে জড়িত রয়েছে। আর এই বিষয়টা হচ্ছে, আমরা যারা মুসলিম কিংবা অন্য যে ধর্মেরই হন না কেন, সকল ধর্মের মানুষের জন্যই এই বিষয়টা খুবই জরুরি। তবে মুসলিমদের জন্য সবচাইতে বেশি জরুরি। মুসলিমদের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা হচ্ছে গৃহপালিত পশু আমরা যারা খাই, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন পাখি, মানে এই সব প্রাণী খাওয়া হালাল। কিন্তু এই হালাল খাদ্য কিভাবে হারাম হয় সেই সম্পর্কে আজ আমরা জানব। আর আমরা অধিকাংশ মুসলমান এমনও বর্তমান যে এই হালাল খাদ্যকে হারামভাবে গ্রহণ করতেছি, সেই বিষয়টা আজ আমি জানাবো এবং সমাধান দেব। এটা হচ্ছে, বিশেষ করে বর্তমান যুগে অধিকাংশ মানুষই যে কোনো প্রাণী, বিশেষ করে মুরগির কথা বলবো, বিশেষ করে পোলট্রি মুরগির কথা বলবো, যারা বাজারে গিয়ে পোলট্রি মুরগি কেনেন এবং দোকান থেকে মুরগিটা জবাই করে আনেন, দেখা যায় 90-95% মানুষই এই বাজার থেকে মুরগি জবাই করে চামড়া চুলে ড্রেসিং করে একবারে বাড়িতে আনেন। তাহলে এখানে আমাদের লক্ষণীয় বিষয়টা হচ্ছে, যে ব্যক্তিটা এই মুরগিটা জবাই করলো, সেই ব্যক্তি কি আল্লাহর নামে জবাই করলো নাকি কিছু না বলে জবাই করলো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তার কারণ হচ্ছে, আমরা সকলেই জানি আমরা যে সকল প্রাণী ভোগ করব অর্থাৎ খাবো, সেই প্রাণীটা অবশ্যই আল্লাহর নামে জবাই করতে হবে। অর্থাৎ হাঁস, মুরগি, গরু, ছাগল, দুম্বা, ভেড়া যা কিছু হোক না কেন, এটা আল্লাহর নামে জবাই করে খেতে হবে। এটা শুধু কুরবানির পশুর ক্ষেত্রে নয়, এটা A to Z সকল ক্ষেত্রেই সকল পশুই আল্লাহর নামে জবাই করতে হবে। এবং এই ক্ষেত্রে যারা হোটেল থেকে আমরা খাবার খাই কিংবা দোকান থেকে আমরা যে মুরগি জবাই করে আনি, এই ক্ষেত্রে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেই দোকানদার আল্লাহর নামে মুরগিটা জবাই করলো কি না। আমরা যখন হোটেল রেস্টুরেন্টে খাবার খাবো, সে হোটেল রেস্টুরেন্টের সেই কর্মকর্তারা তারা এই প্রাণীটা আল্লাহর নামে জবাই করছে কি না, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে এখানে কিন্তু অনেক প্রাণী জবাই করা হয়। এখানে গরু, ছাগল, বিশেষ করে শত শত মুরগি জবাই করা হয়। তাহলে এই যে প্রাণীগুলো জবাই করা হয়, এই প্রাণীগুলো কি আল্লাহর নামে জবাই করা হয় নাকি কিছু না বলে জবাই করা হয়, নাকি অন্য কোনো ভগবান কারো নাম দিয়ে জবাই করা হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ বিবাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নিয়ামত। তাই এই আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত যদি আপনি পেতে চান, তাহলে তার যে পূর্ব শর্ত, সেটা হালাল থাকতে হবে। আপনি যে হারাম মুরগি খাইলেন, হারাম পশুটা খাইলেন, এবং আপনার বাড়িতে যে শত শত মেহমান আসলো, আপনার বাড়িতে যে শত শত মেহমান আসলো, তারা যদি হারাম খাদ্যটা খায়, তাহলে এর যে পাপটা, এটা কিন্তু আপনাকেই বহন করতে হবে। সুতরাং এই সকল প্রাণীগুলো আমরা আল্লাহর নামে জবাই করব। এছাড়া আরও যেমন কিছু ক্ষেত্রে রয়েছে যে বিভিন্ন ব্যক্তি মারা যায়, বাংলাদেশে যেটা প্রচলিত, সেখানে জিয়াফতের অনুষ্ঠান করা হয়। তাই জিয়াফতে বিভিন্ন গরিব দুঃখী কিংবা যে কোনো আত্মীয়স্বজন, গ্রামের মানুষজনকে খাওয়ানো হয়। সেই ক্ষেত্রে আমরা প্রাণী জবাই করি, দেখা যায় একাধিক অনেক মুরগি, হাঁস, তারপরে গরু, ছাগল, যা কিছুই জবাই করা হোক না কেন, প্রতিটা প্রাণী আল্লাহর নামে জবাই করা হয় কি না, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ আপনি নিজে খাবেন কিংবা অন্যকে খাওয়াবেন, অবশ্যই হালাল খাদ্য খাইতে হবে। তা আপনি আপনার নিজের টাকাতে কিনে, নিজের পকেটের টাকা নষ্ট করে একটা প্রাণী জবাই করে তার মাংস খাইলেন, আর সেটা যদি হারাম হয়, তাহলে তো এটা নিজের জন্য এবং সকলের জন্য এটা অনেক ক্ষতিকর, এটা অনেক খারাপ বিষয়। তাই আমরা অবশ্যই প্রতিটা প্রাণী আল্লাহর নামে জবাই করব এবং এর সমাধান
যে বিষয়টা এখন আমি বলতেছি, সমাধানের যে বিষয়টা, আমরা যখন বাজারে মুরগি কিনতে যাব, মুরগির দোকানদার যখন জবাই করবে, জবাই করার আগেই তাকে বলতে হবে, জবাই করার আগেই তাকে বলতে হবে যে ভাই এটা আল্লাহর নামে জবাই করেন, আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা আগে বলে নেন, আল্লাহর নামটা আগে বলে নেন, তারপরে জবাই করেন। এটা তাদেরকে অবশ্যই স্মরণ করে দিতে হবে। তার কারণ তাদের দেখা যাচ্ছে এটা স্মরণ থাকে না, তার আল্লাহর নাম না বলেই জবাই করে, আল্লাহর নাম না নিয়ে জবাই করার কারণে এটা আপনার জন্য হারাম হয়ে যায়। তাই অবশ্যই আমি প্রত্যেক মানুষকে তার নিজ নিজ ইমানি দায়িত্ব থেকে বলবো, প্রত্যেক দোকানদারকে আপনি এই কথাটা স্মরণ করিয়ে দেবেন যে সে যেন প্রতিটা প্রাণী আল্লাহর নামে জবাই করে। এবং যে কোনো অনুষ্ঠান হোক না কেন, সকল অনুষ্ঠানেই যে ব্যক্তিটা প্রাণীগুলো জবাই করবে তাদেরকেও এটা স্মরণ করিয়ে দেব যে এটা আল্লাহর নামে জবাই করতে হবে। অবশ্যই এটা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে পালন করতে হবে। তার কারণ আমরা নিজেদের টাকা নষ্ট করে অন্য মানুষকে খাবার খাইয়ে কিংবা নিজেরা খাবার খাবো, এই ক্ষেত্রে হারামটা কেন খাবো? আমরা অবশ্যই হালালটা খাবো। তা হালাল যদি খেতে চাই, অবশ্যই প্রথম শর্ত হচ্ছে আল্লাহর নামে জবাই করতে হবে, আল্লাহর নামে কুরবানি করতে হবে। এটাই হচ্ছে প্রধান বিষয়। এটা আমরা সকলেই লক্ষ্য রাখবো এবং পালন করব। এই নির্দেশনা সকলে আমরা মেনে চলবো ইনশাআল্লাহ।